আর এক ফোনে বাংলা নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ তো সামনেই সরস্বতী পূজা। সেই সরস্বতী পূজায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, সেই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? জুনেলা, একটা কথা আছে যে যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যি দেশ, অন্তত মাঘের শেষ দিন বৃষ্টি হতে চলেছে এই পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমের জেলা অন্তত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, এই 4 জেলায় মাঘ মাসের শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার সেই বৃষ্টি আরো একটু বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বাকি পশ্চিমের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বুধবার, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। 13-14 তারিখ থেকেই মেঘলা আকাশ এবং এই যে এখন যে ঠান্ডার আমেজটা, শীতের আমেজ, মাঘের শেষে একটা শীতের আমেজ রয়েছে, সেই আমেজটা আগামী কাল থেকে বদলে যাবে। কারণ উত্তর পশ্চিমের হাওয়ার বদলে পূবালি হাওয়ার দাপট, ইস্টার্লি উইন্ডের দাপট বাড়বে। এবং সরস্বতী পুজোর পর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা, অর্থাৎ একেবারে ফাল্গুন মাসের শুরুর দিকেই হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা শুধু নয়, সারা দক্ষিণবঙ্গেই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা সরস্বতী পুজোর পরের দিন বৃহস্পতিবার এই সম্ভাবনা। এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে আগামী 4-5 দিন পরিষ্কার আকাশ থাকবে। আজ হয়তো কিছুটা কুয়াশা থাকবে। পরে দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকেই এই বৃষ্টির সম্ভাবনা এবং 14-15 তারিখ বৃষ্টি ক্রমশ বাড়বে। জোনেলা, বেশ বেশ বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, সরস্বতী পুজোয় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আর এর পাশাপাশি